মৎস্যকামারী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। আজকে আমাদের ভিডিও শিরোনাম হচ্ছে যে অতি দ্রুত কীভাবে মনোসেক্স তেলাপিয়া মাছ বড় করা যায়। আপনারা সবাই জানেন যে মনোসেক্স তেলাপিয়া চাষে বেশিরভাগ মৎস্য চাষি কিন্তু লসের সম্মুখীন হয়। এর অন্যতম কারণ হচ্ছে সঠিক পোনা না পাওয়া এবং সঠিক তথ্য না জেনে, সঠিক পদ্ধতি না জেনে এই মনোসেক্স তেলাপিয়া মাছ চাষাবাদ করা। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা এখন যে সাইজের পোনাগুলি দেখতে পাচ্ছেন এইগুলি কিন্তু পূর্ণ 28 দিন হরমোন কমপ্লিট করা অরিজিনাল টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা। 1 নম্বর শর্ত হচ্ছে আপনাকে 100% মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে। যদি আপনি 60 পয়সা 70 পয়সা এরকম রেটে মনোসেক্স তেলাপিয়া মাছ আশা করেন, সেটা কিন্তু আদৌ সম্ভব না, কারণ এই রেটে মনোসেক্স তেলাপিয়া মাছ আশা করা যায় না। সেই ক্ষেত্রে অবশ্যই যে প্রতিষ্ঠান থেকে মাছগুলি সংগ্রহ করবেন ওই প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিয়ে তারপর আপনারা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আপনারা সংগ্রহ করবেন। এবং সংগ্রহ করার পরবর্তীতে আপনারা একটি ভুল করে থাকেন, সেটি হচ্ছে যে আপনারা এই পোনাগুলো কিন্তু প্রথমেই বড় পুকুরে সরাসরি চাষে দিয়ে দেন। চাষে না দিলে তখন দেখা গেছে কি যে মাছগুলি 3 সাইজ হয়ে যায়। 3 সাইজ হয়ে গেলে বড়গুলির জন্য কিন্তু ছোটোগুলি খাবার পায় না বা খেতে পারে না। এই জন্য দেখা গেছে কি যে সঠিক সময়ে মাছের গ্রোথ আসে না। আপনারা এই মাছগুলি প্রথম 1 মাস ছোটোখাটো পুকুরে নার্সিং করবেন, এইভাবে নার্সিং করবেন। এবং নার্সিং করার পরবর্তীতে দেখবেন যে 1 মাস নার্সিং করার পরবর্তীতে দেখবেন যে 120 পিস বা 120 কেজি বা কোনো ক্ষেত্রে 80 পিসে কেজি চলে আসছে। তখন আপনারা এই জায়গা থেকে বাছাই করে মাথার যে বড় সাইজের যে মাছগুলি আছে এইগুলি বেছে বেছে প্রতি শতাংশে 150 থেকে 200 পিস দিবেন। মনে রাখবেন, অধিক ঘনত্বে যদি আপনি চাষাবাদ করেন মাছ কখনো বড় হবে না। মনোসেক্স তেলাপিয়া মাছের চাষের অন্যতম নিয়ম হচ্ছে মাছ পাতলা করে দিতে হবে, অর্থাৎ প্রতি শতাংশে 150 থেকে 200 পিস এইভাবে আপনাকে চাষি দিতে হবে। এবং তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি, সেটি আরও গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আপনাকে সঠিক নিয়মে খাবার প্রয়োগ করতে হবে। আপনারা অনেকেই আছেন তেলাপিয়া পুকুরে ছেড়ে তারপর আর খাবার দেন, দিনে 2 বারের খাবার পরিবর্তে 1 বার দেন, বা যতটুকু প্রয়োজন মাছের ততটুকু খাবার দেন না। এভাবে খাবার দিলে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। আপনাকে প্রথম 1 মাস মুট মাছের 15% এবং দ্বিতীয় মাস মুট মাছের ওজনের 10%, তৃতীয় মাস মুট মাছের ওজনের 5%, চতুর্থ মাসও মুট মাছের ওজনের 5% দিবেন। এবং যতদিন পর্যন্ত আপনি এই মনোসেক্স তেলাপিয়া আপনি আপনার পুকুরে রাখবেন, মুট মাছের ওজনের 5% হারে খাবার দিয়ে গেলে দেখবেন যে 4 মাসের ন্যূনতম 3 পিসে কেজি আসছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন।